আসসালামাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি বাইন্যান্স ফিউচার এআই বিএফএ নিয়ে কথা বলেছিলাম। সেখানে কিভাবে বিএফএ অ্যাপসে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে বাইন্যান্সের সাথে এপিআই কানেকশন করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজ আমি দেখাবো কিভাবে বিএফএর মাধ্যমে বাইন্যান্সে ফিউচার ট্রেডিং করবেন। এটা একটা রিয়েল মার্কেট ট্রেড। আশা করছি এটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। এখানে আসলে এটা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম না যে তারা স্ক্যাম করবে। তো অনেকেই আমাকে এই বিএফএ নিয়ে প্রশ্ন করে, কিছু কিছু প্রশ্ন করে, কমন প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি আগে দিয়ে নেই। এখানে অনেকেই প্রশ্ন করে বিএফএ কি কখনো স্ক্যাম করবে। আসলে বিএফএ কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম না যে তারা স্ক্যাম করবে। আপনি বিএফএতে কোনো আপনি উইথড্র করবেন এই ধরনের কোনো অ্যামাউন্ট আপনি ডিপোজিট করবেন না। আপনার সমস্ত অ্যামাউন্ট এবং ফুল অ্যাক্সেস বাইন্যান্সে থাকবে। এটার কোনো অ্যাক্সেস আপনাকে ছাড়া অন্য কেউ করতে পারবে না। এটা কখনোই স্ক্যাম সম্ভব না। এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন বিএফের প্রফিট কী। অবশ্যই বিএফের প্রফিট আছে। তারা একটা রোবটের মাধ্যমে আপনাকে প্রফিট করে দিবে। তাদের প্রফিট ছাড়া তো আর এটা করে কখনোই সম্ভব না। এদের প্রফিট হচ্ছে ওরা সাবস্ক্রিপশন ফি নিবে। সাবস্ক্রিপশন ফি 10 দিনের জন্য 15 ইউএসডিটি, 20 দিনের জন্য 25 ইউএসডিটি এবং 30 দিনের জন্য 30 ইউএসডিটি। এটাই তাদের প্রফিট। এটা কিন্তু আপনি একদম তাদেরকে সাবস্ক্রিপশন ফি দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু তারা আপনাকে কখনোই ফেরত দিবে না। এটা কিন্তু তারা বলেও নাই বা এটা ফেরত দিবে না। এটা স্বাভাবিক বিষয় যে আপনি একটা রোবট কিনতেছেন 1 মাসের জন্য, এটা তো আপনাকে আর ওই অ্যামাউন্ট কেন ফেরত দিবে। আর এছাড়া আপনাদের যত ট্রেড, যত ব্যালেন্স যা হবে সব কিছু বাইন্যান্সে, আপনাদের কোথাও থেকে উইথড্র করতে হবে না। তো অনেকেই প্রশ্ন করেন যে এটা কি প্রফিট হলে আমি উইথড্র করতে পারবো। ভাই, এখানে তো প্রফিটটাই হবে বাইন্যান্সে, আপনি উইথড্র কিসে করবেন। আমরা তো এমনিতে ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলোর থেকে উইথড্র তো করে নিয়ে আসি বাইন্যান্সে। সেক্ষেত্রে বাইন্যান্সে নিয়ে এসে পিটুপির মাধ্যমে ইনস্ট্যান্ট সেটা আমাদের বিকাশ, নগদ, রকেট ব্যাংকে নিয়ে নিতে পারি। তো এটা আপনার ট্রেড এবং প্রফিট সবই হবে বাইন্যান্সে। এখানে তো উইথড্র করার কিছু নাই। এটা জাস্ট আপনি 1 সেকেন্ডের মধ্যে ট্রান্সফার করে ফান্ডিং ওয়ালেটে নিলে ওটা পিটুপি থেকে সেল করে দিতে পারেন। এরপর হচ্ছে অনেকেই প্রশ্ন করেন বাইন্যান্সের ব্যালেন্স কি জিরো করে দিতে পারবে। এটা কখনোই পসিবল না। এটা একটা বাইন্যান্স, এটা অন্য কোনো এক্সচেঞ্জার, নর্মাল বা ওই ধরনের কোনো এক্সচেঞ্জার না। কারণ আমরা জানি যে বিশ্বের নাম্বার 1 এক্সচেঞ্জার হচ্ছে বাইন্যান্স। এখান থেকে কিন্তু মন চাইলেই কেউ আপনার ডলার উইথড্র করে নিয়ে নিবে, এমন কিছু নাই। এছাড়াও আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনারা যখন এপিআই কানেকশন করবেন তখন ওইখানে দেখবেন উইথড্রয়াল এলাও এরকম টিক চিহ্ন দিতে হবে। আপনাদের ওখানে এই ধরনের অপশন থাকবে, কিন্তু উইথড্রয়াল এলাও এটা টিক চিহ্ন দিবেন না। আপনারা জাস্ট অন করবেন হচ্ছে ফিউচার ট্রেডিং, জাস্ট এটাই অন করবেন। এছাড়া উইথড্রয়াল এগুলো অন করার প্রয়োজন নাই। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনার ব্যালেন্স তারা নেবে। এখানে ট্রেড হবে রিয়েল মার্কেট। এখানে আপনার লাভ লস অবশ্যই হতে পারে, এটা সম্পূর্ণই মার্কেটের উপর ডিপেন্ড করবে। তবে তারা যে এটা নিয়ে নিবে আপনার বাইন্যান্স থেকে, এটা কখনোই পসিবল না, কখনোই পসিবল না। এছাড়াও প্রশ্ন করে যে ট্রেডে লস হলে রোবট কি দিবে। ট্রেডে লস হলে কখনোই রোবট এটা দিবে না, এটা ফেরত দিবে না, কখনোই এটা সম্ভব না। কারণ এটা রিয়েল মার্কেট। আর ট্রেডে যেন লস না হয় তার জন্য আপনারা অবশ্যই টেকনিক ইউজ করবেন এবং প্রতিদিন যেন ডেইলি বেসিক আপনারা একটা প্রফিট নিতে পারেন, এটার একটা ট্রিক্স আমি শিখিয়ে দেবো। এবং রিস্ক মুক্ত, আপনারা রিস্ক মুক্ত থাকার জন্য অবশ্যই এইখানে যে মার্জিন দেখতে পাচ্ছেন, আমার 100 গ্রিডের মধ্যে 2টা গ্রিড সেলে এন্ট্রি হয়েছে। এখানে $3.10 মার্জিন পড়েছে। এটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আমি আগে দেখাই এখানে কিভাবে আমরা রোবটের মাধ্যমে ট্রেড দিব। তো আমার একটা ট্রেড চলছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার যত অর্ডার ছিল, অর্ডার এবং পজিশন সমস্ত কিছু জিরো হয়ে গেছে এবং আমাদের প্রফিটটা চলে এসেছে। তো প্রফিট দেখার জন্য আমরা এখানে চলে যাব। এরপর এখানে দেখতে পাচ্ছেন পজিশন হিস্ট্রি। আমরা পজিশন হিস্ট্রিতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 43 সেন্ট প্রফিট হয়ে গিয়েছে। তো এখন দেখাবো কিভাবে বিএফ এর মাধ্যমে আপনারা ট্রেড করবেন। তো প্রথমেই চলে যাচ্ছি বিএফএতে। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ট্রেড অর্ডার করা ছিল, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখানে আমার অ্যামাউন্ট আছে 102। তো আমি 100 দিয়ে ট্রেড নিব। ট্রেড প্লেস করার জন্য
এখানে আপনারা কত ডলার দিয়ে ট্রেড নেবেন বা ট্রেড এন্ট্রি করবেন, কত অ্যামাউন্ট দিয়ে আপনাদের ট্রেডটা নেবেন সেটা লিখে দিবেন। যে 1000 দিয়ে ট্রেড করতে চাচ্ছেন সে 1000 লিখে দিবেন, 200 দিয়ে ট্রেড করতে চাইলে 200 লিখে দিবেন, 500 দিয়ে ট্রেড করতে চাইলে এখানে যত অ্যামাউন্ট দিয়ে আপনি ট্রেড করতে চান সেটা লিখে দিবেন। তো আমি 100 লিখে দিয়েছি। এরপর এখানে ট্রেডের উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এটা প্লিজ ওয়েট। তো আমরা চলে যাবো বাইন্যান্সে। এখানে দেখেন ওপেন অর্ডার, দেখতে পাচ্ছেন রোবটের মাধ্যমে অটোমেটিক অর্ডার করতেছে। এখানে 100 অর্ডার পড়ে গিয়েছে এবং আমাদের একটা পজিশনে চলে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 3 সেন্ট প্রফিট দেখাচ্ছে। এইমাত্রই আমরা ট্রেডটা নিলাম। তো এইখানে আপনারা যে ট্রিক্সটা ইউজ করবেন সেটা হচ্ছে এখানে মার্জিন যেন 20-এর বেশি না হয়। যে 100 ডলার দিয়ে ট্রেড নেবেন তার 20, যে 500 দিয়ে নেবেন তার 100, এবং যার 1000 ডলার দিয়ে ট্রেড নেবেন তার যেন মার্জিন 200-এর বেশি না যায়। রোবট আসলে কিভাবে কাজ করে সেটা একটু পরে দেখাই। এখানে একটু আগে আমাদের কিন্তু সেল ট্রেড নেওয়া ছিল, এখানে কিন্তু অটো সেল ট্রেডটা ক্লোজ হয়ে এখানে কিন্তু বাই ট্রেড অলরেডি 20 সেন্ট প্রফিটে আছি। এখানে কিন্তু একটু আগেও সেল ট্রেড ছিল। এটা কিভাবে হলো সেটাও বোঝাবো। আমি একটা জিনিস সিম্পলি বোঝাচ্ছি, সেটা হচ্ছে মার্কেট এখন ধরেন 10-এ আছে, এক্সাম্পল মার্কেট এখন 10-এ আছে। তো আমাদের একটা সেল ট্রেড নিল। তো যদি সেল ট্রেড নেয় সেই ক্ষেত্রে আমাদের মার্কেট ডাউন হলে বা নিচের দিকে গেলে আমাদের কিন্তু প্রফিট হবে। কিন্তু মার্কেট নিচের দিকে না গিয়ে মার্কেট উপরের দিকে উঠতেছে, এইভাবে 11তে গেল, মার্কেট উপরে চলে গেল, সেখানেও আপনি কিন্তু 10-এ ফার্স্ট ট্রেড নিছেন, 11তে গেল, 11তে যাওয়ার পর সেখানে আপনি দেখতে পারবেন আবার আরেকটা ট্রেড নিয়ে নিছে। এইখানে যে 100 অর্ডার থাকবে সেই অর্ডারগুলো এমনভাবেই সাজানো থাকবে যে 11তে গেলেও আরেকটা সেল ট্রেড নেবে, এবং তো সেখানেও মার্কেট যদি নিচের দিকে না নামে, মার্কেট যদি উপরের দিকে উঠতেই থাকে, সেই ক্ষেত্রে আবার 12তে যখন যাবে 12তে আরেকটা ট্রেড নেবে। 12তে যখন আরেকটা ট্রেড নেবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফার্স্ট ট্রেড 10-এ নিয়েছিলেন, কিন্তু আপনি দেখবেন যে মার্কেট একটু কারেকশন নিলেই যখন 11তে যাবে তখনই আপনার প্রফিট। 10 থেকে 10-এ যদি প্রথম যদি এটা সেল ট্রেড নেয় সেই ক্ষেত্রে উপরের দিকে যদি উঠে, মার্কেট যদি বিপরীত দিকে যায় সেই ক্ষেত্রে ওই যে 11তে একটা সেল ট্রেড নিবে, 12তে একটা সেল ট্রেড নিবে, 13তে একটা সেল ট্রেড নিবে, 14তে একটা সেল ট্রেড নিবে, বা 15তেও একটা সেল ট্রেড নিবে। আপনি কিন্তু 10-এ প্রথম আপনার সেল ট্রেড নিছিল, কিন্তু 15তে যদি মার্কেট চলে যায় আপনি দেখবেন 14তে যদি মার্কেট চলে আসে সেই ক্ষেত্রে আপনার প্রফিট হয়ে যাবে। আপনার কিন্তু 10-এ যাওয়ার প্রয়োজন নাই। আর যদি আপনার প্রফিটের দিকে যায় সেই ক্ষেত্রে ধরেন আপনার যদি মার্কেট 9-এ চলে যায়, 9-এও কিন্তু একটা বাই ট্রেড থাকবে। মার্কেট 10-এ যদি সেল ট্রেড থাকে সেই ক্ষেত্রে মানে মাঝখানে মার্কেট যেখানে থাকবে তার দুই পাশেই বাই এবং সেল ট্রেড নিবে। মার্কেট যদি 9-এ চলে যায় সেই ক্ষেত্রে আপনাদের 10 থেকে 9-এ যেই প্রফিটটা এটা অটোমেটিক ক্লোজ হয়ে গিয়ে আপনাদের 9-এ একটা বাই অর্ডার নেবে। বাই অর্ডার নেওয়ার পর আবার যখন এটা 11তে চলে যায় যদি, তখন আবার 11তে আপনার একটা সেল অর্ডার আছে, সেই ক্ষেত্রে আপনার আবার মার্কেট ওখানে অটোমেটিক ক্লোজ হয়ে যদি আবার নিচের দিকে নামে সেই ক্ষেত্রে আবার আপনার অন্য ট্রেড নিয়ে প্রফিট হবে। তো মার্কেট যদি একদিকে চলে যেতে থাকে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এইখানে আপনাদের যে 98টা ওপেন অর্ডার আছে এবং পজিশনে যে একটা আছে, এখানে আমাদের $1.34 মার্জিন আছে। তখন এখান থেকে একটা একটা করে অর্ডার যখন পড়বে, মানে বিপরীতমুখী যদি মার্কেট যায় সেক্ষেত্রে এখান থেকে একটা একটা করে অর্ডার পড়বে, তখন আপনাদের এখানে মার্জিনটা বেড়ে যাবে। এখন যদি 1.34 থাকে তখন 2.68 হবে, এরপরেরটা পড়লে আবার আরও 1.34 সেখানে অ্যাড হবে। এইভাবে আপনাদের এবং এন্ট্রি প্রাইস যেটা আছে সেটা কিন্তু আপনাদের মার্কেট প্রাইসের কাছাকাছি থাকবে সবসময়। তো যখনই আপনাদের এখানে মার্জিনটা 10-এর উপরে বা 20-এর উপরে, $100 যারা $100 দিয়ে যারা ট্রেড করবেন তাদের এখানে যদি 20-এর উপরে মার্জিন চলে যায়, এবং 1000 দিয়ে যারা করবেন তাদের যদি 200-র উপরে মার্জিন পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যে মার্জিন বেশি হয়ে যাচ্ছে, মার্কেট যদি একদিকে চলে যেতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু লস হবে। তো আপনি মার্কেট কারেকশন হওয়ার সময় এইখানে যদি আপনাদের সবুজ হয় এবং সার্ভিস চার্জটা যদি ওঠে, এরকম একটু সবুজ হলে আপনারা মার্কেটটা ক্লোজ করে দেবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো রিস্ক থাকবে না বলে মানে আমি আশা করি, কারণ আমি এই সিস্টেমটাকেই বা এই ট্রিক্সটাকেই কাজে লাগাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এখানে ট্রেড করতে হবে। তো আরেকটা ট্রিক্স আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের এখানে ধরেন যে 17 সেন্ট প্রফিটে আছে, তো মার্কেট 10 থেকে যদি 11তে বা 9 পর্যন্ত যদি না যায়, যদি 9.5 বা 9-এর কাছাকাছিও যদি চলে যায়, তারপরেও যদি মার্কেট আবার বিপরীত দিকে ব্যাক করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা ক্লোজ হবে না। এটা কিন্তু এই যে এখন প্রফিটে আসি তখন হয়তো বা লসে চলে যেতে পারে। তো আপনারা প্রতিদিন এখানে দেখবেন, যখন সময় পাবেন এখানে প্রতিদিন দেখবেন $50 সেন্ট, $1, $1.50 প্রফিট হলে আপনারা ওইটা ম্যানুয়ালি ক্লোজ করে দেবেন।
সেক্ষেত্রে প্রতিদিন আপনারা যদি $1 করে 5টা ট্রেড ক্লোজ করতে পারেন, $5 প্লাস হয়ে গেল। আবার এখানে মার্জিন বেশি হয়ে গেলেও দেখবেন প্রফিটও একটু বেশি আসবে। তো আপনারা একটু রিস্ক কম নিয়ে আগেই এটা ক্লোজ করে দিলেই এটা আমি মনে করি এইভাবেই একদম রিস্ক ছাড়া আপনারা ট্রেড করতে পারবেন। শুধু রোবটের ভরসায় বসে থাকলে হবে না, আপনারাও দেখবেন এবং প্রতিদিন অফিসিয়াল গ্রুপ এবং আমার গ্রুপে ক্লোজ করে আপনাদের নতুন করে এন্ট্রি নিতে বলা হয়। তো ক্লোজ করে এবং এন্ট্রি নিতে যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন, অল ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আপনারা ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে 100 বসিয়ে এখান থেকে ট্রেড প্লেস করবেন। তো তখন দেখতে পারবেন হয়তো বা আপনাদের এই কয়েনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে নর্মালি টপ 10 ক্রিপ্টোকারেন্সি বা বড় বড় যে ক্রিপ্টো প্রজেক্টগুলো আছে তাদের কয়েনগুলোতেই দেওয়া হয়, যেগুলো মন চাইলে এই রাতারাতি যেন মানে 10 থেকে 20-এ চলে না যায়, এরকম একদম ডাবল যেন না হয়ে যায়, এই ধরনের কয়েনগুলোতেই দেওয়া হয় না, যার কারণে আমাদের ঝুঁকিগুলো অনেক কম। এবং এখানে চ্যাট জিপিটির মাধ্যমে কয়েনগুলো সিলেক্ট করা হয়, যা আমাদের প্রতিদিন নর্মালি আমরা 7-8% প্রফিট পাচ্ছি। তো আপনারা তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি কাজ করেন আশা করি এখান থেকে খুব ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। কোনো উইথড্রোর ঝামেলা নাই, এটা একটা রিয়েল মার্কেট, বাইন্যান্স ট্রেড, কোনো ঝামেলা নাই, একদম রিয়েল মার্কেটে আপনি প্রফিট করবেন। এটা খুব ভালো একটা প্রজেক্ট, সিস্টেমটা খুব ভালো। এখানে মানি ম্যানেজমেন্ট, ডিসিএ এগুলো সব কিছু ম্যানেজমেন্ট করেই ট্রেডগুলো নেওয়া হয়ে থাকে। যারা বিষয়টা বুঝতে পারেনি তো আমাকে অবশ্যই আমার গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে, এবং অ্যাপসের প্লে স্টোরের লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা আমার গ্রুপ থেকে অ্যাডমিন আমাকে মেসেজ করলে বা আমাকে প্রশ্ন করলে যে কোনো প্রশ্ন করতে পারবেন। তো আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।